সবাই বাপ ভালো তো? আজকের এই ভিডিওতে আমরা অড ম্যান আউট করব। অড ম্যান আউট, ঠিক আছে? একটা সিরিজ মতো দেওয়া থাকবে, ওই সিরিজ থেকে যেটা অড ম্যান সেইটাকে আমাকে বার করতে হবে। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন হচ্ছে 3, 5, 7, 12, 17, 19। সো তোমরা এবার আমাকে বলো যে কোনটা এখানে অড ওয়ান আউট। সো আমরা এখান থেকে দেখে বুঝতেই পারছি 3 prime, 5 prime, 7 prime, 12 is not prime. So this is the odd man. হয়ে গেল। নেক্সট, দিস ইজ এ ভেরি বেসিক কোয়েশ্চেন। নেক্সট আসো, সেকেন্ড যেটা বলছে 10, 14, 16, 18, 21, 24 আর 26। এখানে কোনটা অড ম্যান বলতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি, এটাকেও 2 দিয়ে ডিভাইড করতে পারি, এটাকেও 2 দিয়ে ডিভাইড করতে পারি, এটাকেও 2 দিয়ে ডিভাইড করতে পারি, এটাকে পারি না, এটাকেও পারি, এটাকেও পারি। সো দিস ইজ দি অড ম্যান। চলো 3 নম্বর, 3, 5, 9, 11, 14, 17, 21। বলো এর মধ্যে থেকে কোনটা অড ম্যান। সো আমরা যদি এখানে দেখি সব প্যাটার্নগুলো খেলাতে হবে। This is an odd number, odd number, odd number, odd number, even number, odd number, odd number. So this is the odd man. Chalo. Let's do the next question. Okay. 4 number question. 1, 4, 9, 16, 23, 25 এবং 26। বলো এইটা কি হবে। সো একটা জিনিস ভালো করে দেখো, ও স্যার 23, 25, এখানে এটা একটু ভুল হয়ে গেছে। দিস ইজ 36, নট 26। তো দেখো একটা জিনিস, সেটা হচ্ছে 1 হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার, 4 হচ্ছে পারফেক্ট স্কোয়ার, 9 হচ্ছে পারফেক্ট স্কোয়ার, 16 হচ্ছে পারফেক্ট স্কোয়ার, 23 পারফেক্ট স্কোয়ার নয়, 25 ইজ এ পারফেক্ট স্কোয়ার, 36 ইজ অলসো পারফেক্ট স্কোয়ার। তো তাহলে দিস ইজ মাই অড ম্যান। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 6, 9, 15, 21, 24, 28 অ্যান্ড 30। সো এখানে আমাদের যেটা অড ম্যান সেটা বার করতে হবে। সো এখানে আমাদের কোনটা অড ম্যান। তো দেখো এটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, এটাকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, এটাও 3 এর মাল্টিপল, ঠিক আছে? মানে পাতি কথা বলতে গেলে এটাকে 3 দিয়ে ডিভাইড করা যায়, এটাকেও 3 দিয়ে ডিভাইড করা যায়, 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 বাট 3 দিয়ে ডিভাইড করা যায় না, 3 দিয়ে ডিভাইড করা যায়। সো দিস ইজ মাই অড ম্যান। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 6 নম্বর কোয়েশ্চেন বলছে, কোয়েশ্চেনটা একবার দেখি কি আছে। 41, 43, 47, 53, 61, 71, 73, 81। এখানে আমাদেরকে অড ম্যান যেটা সেটা বার করতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 41 একটা প্রাইম নাম্বার, 43 প্রাইম নাম্বার, 47 প্রাইম নাম্বার, 53 প্রাইম নাম্বার, 61 প্রাইম নাম্বার, 71ও প্রাইম নাম্বার, দি 73ও প্রাইম নাম্বার, বাট 81 ইজ নট এ প্রাইম নাম্বার। তাহলে দিস ইজ মাই অড ম্যান। চলো নেক্সট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে 16, 25, 36, নেক্সট 72, 144, 196, 225। সো আমি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, এটা আমি জানি না কার স্কোয়ার, 12 স্কোয়ার, 14 স্কোয়ার, 15 স্কোয়ার। সো দিস ইজ মাই অড ম্যান। নেক্সট হচ্ছে আমাদের এটা হয়ে গেল। নেক্সট এইটা আছে, ভালো করে দেখবে। 10, 25, 45, 54, 60,
75, 80. সো এখানে দেখো কোনটা অড ম্যান হবে। এটা 10 ইজ ডিভিজেবল বাই 5, 25ও 5 দিয়ে ডিভাইড করা যায়, 45ও 5 দিয়ে ডিভাইড করা যায়, 54 5 দিয়ে ডিভাইড করা যায় না, 60ও ডিভাইড করা যায়, 75ও করা যায়, 80ও করা যায়। সো দিস ইজ মাই অড ম্যান। হয়ে গেল। চলো নেক্সট 1, 4, 9, 16, 20, দাঁড়াও, ওয়েট 1, 4, 9, 16, নেক্সট হচ্ছে 20, 36 অ্যান্ড 49। তো এখানে অড ম্যান কোনটা? 1 স্কোয়ার, 4 হচ্ছে 2 স্কোয়ার, 9 হচ্ছে 3 স্কোয়ার, 16 হচ্ছে 4 স্কোয়ার, 20 কারো স্কোয়ার নয়, ঠিক আছে। 36 হচ্ছে 6 স্কোয়ার, 49 হচ্ছে 7 স্কোয়ার। সো দিস ইজ মাই অড ম্যান। চলো এগুলো ইজি আছে, এগুলো তাড়াতাড়ি হওয়ার একটা চান্স আছে, ঠিক আছে। এবার আরেকটু ডিফিকাল্ট লেভেলে যাই। সো 8, নেক্সট 27, নেক্সট হচ্ছে 64, 100, 125, 216, 343। এখানে বলো কোনটা আমাদের অড ম্যান হবে, বলো কোনটা আমাদের অড ম্যান হবে। সো একটা জিনিস ভালো করে দেখো, 8 মানে কি 2 কিউব, 27 3 কিউব, 64 4 কিউব, 100 আমি জানি না কত, 100 ইজ নট এ কিউব, 125 5 কিউব, 216 6 কিউব, 343 7 কিউব। তো দিস ইজ মাই অড ম্যান। চলো নেক্সট যেটা আছে, নেক্সট যে প্রবলেমটা আছে দ্যাট ইজ এইটা 1, 5, 14, 30, 50, 55, 30, 50, 55 আর 91। ওকে, 1, 5, 14, 30, 50, 55 and 91। সো এটা কী হবে টেল মি, এখানে কোনটা অড ম্যান? সো এই প্যাটার্নটা একটুখানি ডিফিকাল্ট প্যাটার্ন আছে। কিভাবে? এই প্যাটার্ন বুঝতে গেলে তোমাকে একটা জিনিস দেখতে হবে, কি সেটা দেখো। 1 মানে কি? 1 মানে হচ্ছে তোমার 1 স্কোয়ার। 5 মানে কি? 5 মানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। দেখো 2 স্কোয়ার 4, 4 প্লাস 1 5। 14 দেখো, 14 হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাই কি? তাহলে 9 প্লাস 4 হচ্ছে 13 প্লাস 1 14, রাইট রাইট। আচ্ছা 30, 30 কি হচ্ছে তোমার? 30 হচ্ছে তোমার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তার মানে এটা কত? 16 প্লাস 9 ইজ 25 প্লাস 4 29 প্লাস 1 30, ঠিক আছে। সো এটার সাথে এ রিলেটেড, এটার সাথে এ রিলেটেড, এটার সাথে এ রিলেটেড, এটার সাথে এ রিলেটেড, বুঝছো? এবার 50, 50, 50 কিন্তু ইট ইজ নট 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এটা করলে কিন্তু 50 আসছে না, ঠিক আছে। 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার এই অবধি কত আসছে? এটা 30 আসছে প্লাস 25। 30 প্লাস 25 কি 50 হয়? হয় না, 55 হয়। সো তাহলে দিস ইজ মাই অড ম্যান। ডান। নেক্সট কোয়েশ্চেন, এটা আই গেস বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন। এখন যত আমরা এগোবো সেখানে এবার আমাদের কোয়েশ্চেনের কমপ্লেক্সিটি বাড়বে, সো বি প্রিপেয়ার্ড। ওকে, সো প্রথমে যেটা আছে দ্যাট ইজ 385, নেক্সট হচ্ছে 462, 572, 572, 396, 427, 671 আর 264, এটা আছে। সো এখান থেকে আমাকে অড ম্যানটাকে বার করতে হবে। সো এইখানে তোমাদেরকে একটুখানি বুদ্ধি কাটা দেয়। এইগুলো তোমায় না বেসিক্যালি যত প্র্যাকটিস করবে তোমার সব কটা চেকিং যে প্যাটার্নগুলো আছে সব চেকিং প্যাটার্নসগুলো তোমার মাথায় চলে আসবে। সো এই কারণে আর কি তোমায় দেখতে হবে। সো দেখো একটা জিনিস,
এইখানে আমি 3 আর 5কে অ্যাড করলে 8 পাচ্ছি, এখানে 4 আর 2কে অ্যাড করলে 6 পাচ্ছি, 5 আর 2কে অ্যাড করলে 7 পাচ্ছি, 3 আর 6কে অ্যাড করলে 9 পাচ্ছি, 4 প্লাস 7 অ্যাড করলে কত হয়? 11 হয়, বাট এখানে 2 আছে, সো দিস ইজ অড নাম্বার, অড অড। 6 প্লাস 1 অ্যাড করলে 7 পাচ্ছি, 2 প্লাস 4 অ্যাড করলে 6 পাচ্ছি, সো দিস ইজ মাই অড ম্যান। দেখছো কীরকমভাবে কতটা কমপ্লেক্সিটি বেড়ে যেতে পারে, বুঝতে পারছো? এই হচ্ছে একটা সমস্যা এই সব জায়গাগুলোতে, যে কমপ্লেক্সিটি হুট করে দেখবে এমন বেড়ে যাবে, তখন তোমার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখি। 835, 734, 642, 751, 853, 981, 532, এইটা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন। তো এখানে আমাদেরকে প্যাটার্নটা বুঝতে হবে, ঠিক আছে? তো একটা জিনিস এখানে দেখো, এখানেও দেখো ওরকম টাইপেরই আছে। আমি 8 - 5 করলে 3 পাচ্ছি, 7 - 4 করলে 3 পাচ্ছি, 6 - 2 করলে 4 পাচ্ছি, 7 - 1 করলে 6 হওয়ার কথা, বাট আমি পাচ্ছি কি 5, সো দিস ইজ অড ম্যান। 8 - 3 করলে 5 পাচ্ছি, 9 - 1 করলে 8 পাচ্ছি, 5 - 2 করলে 3 পাচ্ছি, তো দিস ইজ মাই অড ম্যান। তো কোয়েশ্চেনগুলো মুশকিল না, একবার তুমি যদি প্যাটার্ন ধরে নিতে পারো অড ম্যানে, তাহলে আর এই কোয়েশ্চেনে কিছু নেই, ঠিক আছে? তো এই অবধিও আমরা করলাম, তাহলে অড ম্যান হচ্ছে 751। ওকে, নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে 331, 482, নেক্সট হচ্ছে 551, 263, 383, 242 আর 111। সো এই হচ্ছে ব্যাপার। সো লেটস সি কী করে আমরা এখানে কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছি কিনা, ঠিক আছে? সো একটা জিনিস ভালো করে দেখো, 3 × 1 করলে কি হচ্ছে 3, 4 × 2 করলে কি হচ্ছে 8, 4 × 2 করলে 8 আসছে, 5 × 1 করলে 5 আসছে, 2 × 3 করলে 6 আসছে, 3 × 3 করলে 9 আসার কথা, 8 আসছে। সো দিস ইজ মাই অড ম্যান। সিমিলারলি দেখো 2 × 2 4 আসছে, 1 × 1 1 আসছে। সো তোমাকে সবভাবেই দেখতে হবে, হ্যাঁ। সো একটুখানি তো ঝামেলা আছে। নেক্সট আমরা যদি দেখি, অড ম্যান এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে তোমার, হ্যাঁ দেখো, সো 2, 5, 10, ঠিক আছে, 17, 26 দিয়ে 37, 50 আর 64, এইটা আমাদের সিরিজ আছে। এখানে আমাদের যেটা অড ম্যান সেটাই খুঁজে বার করতে হবে। এটা দেখে একটা অদ্ভুত সিরিজ রাখতে পারে, তাই না? সো তাহলে এই সিরিজটা আমরা কিভাবে বার করব, ঠিক আছে? সো বেসিক্যালি দেখো এইখানে প্যাটার্নটা হচ্ছে, আমাদের যে প্যাটার্নটা সেটা হচ্ছে x² + 1। x² + 1 কী করে? 2 এর জন্য আমি 1² + 1 লিখতে পারি, রাইট? 5 এর জন্য আমি কি লিখতে পারি? 2² + 1। 10 এর জন্য আমি লিখতে পারি 3² + 1। 17 এর জন্য আমি লিখতে পারি 4² + 1, রাইট? 26 এর জন্য আমি লিখতে পারি 5² + 1। 37 এর জন্য আমি লিখতে পারি 6² + 1। 50 এর জন্য কি আমি লিখতে পারি 7² + 1, ঠিক আছে? তাই তো? আর 64 এর জন্য আমি লিখতে পারি, 64 এর জন্য আমি 8² + 0 লিখতে হবে, বিকজ 64 আনতে হবে। তো এখানে দেখো, দেখেই বুঝতে পারছো দিস ইজ অড ম্যান। সো দিস ইজ মাই অড ম্যান। সো এখানে মেন গল্পটা হচ্ছে প্যাটার্নটাকে ধরা। প্যাটার্ন একবার যদি তুমি ধরে নাও, তাহলে আর তোমার কেউ কিছু ধরতে পারবে না, ঠিক আছে? এনিওয়েজ, এইবার নেক্সট কোয়েশ্চেন যেটা আসছি সেটা হচ্ছে যে 19, 28, নেক্সট 39, 52, 67, 84, 102। দেখতে থাকো, মজা আসবে, বহুত মজা আসবে, ঠিক আছে? শিখতে তো পারছো, আবার কি চাই? সো এখানেও দেখো একটা জিনিস, এইখানটায় গল্পটা হচ্ছে জিনিসটা
সেটা একটুখানি প্যাটার্নটাকে চিন্তা করতে হবে বস। দেখো এখানেও প্যাটার্নটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি, প্যাটার্নটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি। কীরমভাবে? 19কে আমরা 4 স্কোয়ার প্লাস থ্রি লিখতে পারি, ইয়েস 4 স্কোয়ার 16 প্লাস থ্রি 19। 28কে আমরা 5 স্কোয়ার প্লাস থ্রি লিখতে পারি, 39কে আমরা 6 স্কোয়ার প্লাস থ্রি লিখতে পারি, 52কে আমরা 7 স্কোয়ার প্লাস থ্রি লিখতে পারি, 67কে আমরা 8 স্কোয়ার প্লাস থ্রি লিখতে পারি, 84কে আমরা 9 স্কোয়ার প্লাস থ্রি লিখতে পারি, কিন্তু 102কে আমরা 10 স্কোয়ার প্লাস টু লিখতে হবে। সো দিস ইজ মাই অড ম্যান। বুঝতে পারছো? সো দিস ইজ হোয়াট ইট ইজ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাটার্ন। নেক্সট প্রশ্নে আসি নাকি? সো এবার নেক্সট আমাদের যেটা দিয়েছে দ্যাট ইজ লাস্ট 102 হয়েছে। আচ্ছা এইবার যেটা আছে সেটা হচ্ছে 253, 136, নেক্সট 352, নেক্সট 460, তারপরে 324, 631, 244। সো এখানে আমাকে অড ম্যান খুঁজে বার করতে হবে। সো টেল মি হোয়াট ইজ আওয়ার অড ম্যান। কী করে বার করবে বলো? সো এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে 1 মিনিট, 253 সব কটা ডিজিটকে সাম করলে কি আসছে? 253 সব কটাকে আমি যদি সাম করি, ইট ইজ 2 + 5 + 3 উইচ ইজ 10। 136 1 + 3 + 6 10 আসছে। 352 3 + 5 + 2 10 আসছে। 460 4 + 6 + 0 10 আসছে। 324 3 + 2 + 4 9 আসছে। 10 আসছে না কিন্তু? তো তাহলে দিস ইজ মাই অড ম্যান। আর বাকিগুলো চেক করার দরকার নেই, অবভিয়াসলি একটাই অড ম্যান হবে, বাট স্টিল তুমি চেক করতে পারো। 6 + 3 + 1 10, 2 + 4 + 4 10। ওকে, সো এটা হচ্ছে আমাদের অড ম্যান। চলো নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে, এটা তো একদম ইজি, আশা করি তোমরাও বলতে পারবে। দিস ইজ 2 5 10, ঠিক আছে, 50 500 5000। অড ম্যান কোনটা? এটা 5, এটা 5 × 2, 5 × 10, 5 × 100, 5 × 1000, বাট এটা তো 5 এর কোনো মাল্টিপলে আসছে না। সো দিস ইজ মাই অড ম্যান। বহুত সহজ কোয়েশ্চেন, বাট অ্যান্সার কিন্তু এটা নয় আমাদের এখানে। এটা আমি তোমাদের অ্যান্সারটা দেওয়া উচিত ছিল, নাহলে এটা আমারই ফল্ট, আমার অ্যান্সার দেওয়া হয়নি। ঠিক আছে, অ্যান্সারটা দেওয়া হয়নি। অনেক সময় জিনিসগুলো দেখতে সহজ লাগে বাট হয় না। সো প্যাটার্নের অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি। প্রথম যেটা, দ্যাট ইজ অডম্যানের এখানে যে অ্যান্সারগুলো দিয়েছে 0, অপশান বি দিয়েছে হচ্ছে গিয়ে 5, অপশান সি হচ্ছে গিয়ে 10, অপশান ডি হচ্ছে গিয়ে 5000। এইবার বলো কোনটা অডম্যান এদের মধ্যে? সো আমি যদি এটাকে খুব মন দিয়ে দেখি, আমি দেখতে পাচ্ছি 2 × 5 করলে আমি 10 পাচ্ছি, 5 × 10 করলে 50 পাচ্ছি, 10 × 50 করলে 500 পাচ্ছি, কিন্তু 50 × 500 করলে কি 5000 আসছে? আসছে না তো। তো তাহলে 50 × 500 করলে কত আসা উচিত? 50 × 500 করলে কত আসা উচিত বন্ধু বলো? 25,000, তাই না? বাট আছে কত? 5000। সো অডম্যান কোনটা? দিস ওয়ান ইজ আওয়ার অডম্যান। সো অডম্যান, বুঝতে পেরেছো? সো এই জন্য অপশান সবসময় দেখবে, ঠিক আছে? তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, ট্রাই করো, তারপর তো আমি আছি, বাস চাপ কি আছে? 4 5 7 10 14 18 25 আর 32। বলো এটাই কি হবে বস? অড ম্যান আউট বার করতে হবে।
তো বেসিক্যালি আমি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, কি বলতো, 4কে আমরা 5কে আমরা কিরমভাবে লিখতে পারি, 4+1, তাই তো। 7কে আমরা কিরম লিখতে পারি, 5+2। 10কে আমরা কিরম লিখতে পারি, 7+3। 14কে আমরা কিরম লিখতে পারি, 10+4। মানে দেখো, প্রথমে +1, দেন +2, দেন +3, দেন +4। তার মানে নেক্সট যেটা হবে সেটা হচ্ছে প্রিভিয়াস টার্ম +5 হওয়ার কথা। তাহলে 18 কী হওয়া উচিত, 14+5, কিন্তু 14+ কত হচ্ছে এখানে, 14+4 হচ্ছে না। তো দিস ইজ আওয়ার অড ম্যান। বিকজ এখানে দেখো রেসিডিউ যেটা, মানে এক্সট্রা যে পোর্শনটা, সেটা প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5 হওয়া উচিত, কিন্তু হচ্ছে কি না। সো দিস ইজ মাই অড ম্যান। বোঝাই যাচ্ছে, ভেরি সিম্পল। আচ্ছা, বাট হ্যাঁ, প্যাটার্ন তোমায় বুঝতে হবে, আর এখানে কিচ্ছু নেই। প্যাটার্ন একবার বুঝে গেলে কোয়েশ্চেন জল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক এবার। ওকে, আচ্ছা বলো, এইখানে আমাদের অড ম্যান কোনটা হবে, ভালো করে দেখবে। 22, 33, 66, 99, নেক্সট হচ্ছে গিয়ে 121, দেন 579, দেন আছে কত, 594। এখানে অড ম্যান আউট কোনটা হবে, দেখো 22 হচ্ছে 11 ইন্টু 2, 33 দিস ইজ 11 ইন্টু 3, 66 এটা কত 11 ইন্টু 6, 99 11 ইন্টু 9, 121 11 ইন্টু 11, 579 কিন্তু 11 দিয়ে যাবে না, 594 এটা হচ্ছে 11 ইন্টু কত হবে 54, বাট এই 579টা যাবে না, তাহলে এটা হচ্ছে তোমার অড ম্যান। তাহলে অ্যান্সার হচ্ছে কি কোনটা, 579। দিস ইজ আওয়ার অড ম্যান। হয়ে গেল, প্যাটার্ন ধরতে হবে, প্যাটার্ন ধরতে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। 36, 54, 18, 27, 9, তারপর হচ্ছে 18.5 আর 4.5। এখানে অড ওয়ান কোনটা, 36কে 3 দিয়ে ডিভাইড করা যাবে, 54কে 3 দিয়ে ডিভাইড করা যাবে, 18কে 3 দিয়ে ডিভাইড করা যাবে, 27কেও যাবে, 9কেও যাবে। 18.5কে 3 দিয়ে পুরোপুরি ডিভাইড করা সম্ভব নয় বৎস, 4.5কেও 3 দিয়ে ডিভাইড করা যাবে। সো দিস ইজ আওয়ার অড ম্যান। চলো, ঠিক আছে, নেক্সট আমাদের যেটা আছে সেটা হলো 582, তারপরে হচ্ছে 605, তারপর 588, 611, 634, নেক্সট 617, 600। এর মধ্যে কোনটা আমাদের অড ম্যান হবে বলো গাইস, এর মধ্যে কোনটা হবে? সো এখানে প্যাটার্নগুলো মানে একটু বোঝাটা মুশকিল আছে, বাট আমি তাও বলছি। এখানে আমাদের প্যাটার্নটা কী হচ্ছে, 582, ঠিক আছে, 582 প্লাস 23 করলে কত আসছে, 605, 605 আসছে। আর নেক্সট আমি যদি 605 থেকে 17 বাদ দিই, তাহলে কত আসছে, 588। নেক্সট 588-র সাথে আমি যদি 23 অ্যাড করি, কত পাচ্ছি, 611। আর আমি যদি 611 থেকে যদি 17 বাদ দিই, তাহলে কত আসা উচিত, 7-3, 9, 593, কিন্তু আমাদের আসছে কত, 634। তার মানে দিস ইজ আওয়ার অড ম্যান। ঠিক আছে, সো এই প্যাটার্নগুলো সারা বোঝা একটু চাপের আছে, মিথ্যে বলবো না, এগুলো বোঝা খুবই চাপের আছে, বাট স্টিল তোমাকে কি করতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, তোমাকে বুঝতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের মাথায় তত বেশি ঢুকবে। ওকে, তারপর দেখো নেক্সট আমি যদি দেখাই, সেটা হচ্ছে সিরিজটা হচ্ছে 46080, নেক্সট হচ্ছে 3840,
নেক্সট হচ্ছে 384, তারপর 48, 24, 2 এবং 1। এটা কি করবে বলো 23-এরটাতে? সো একটা জিনিস দেখো, এইখানে এগুলো একটু মুশকিল আছে, চাপ নেই। সো এখানে তোমার কি হচ্ছে, এইটাকে 46080, এটাকে আমি 12 দিয়ে ডিভাইড করতে পারবো? আচ্ছা না, ছাড়া এই কোয়েশ্চেনটা একটু বেশি ডিফিকাল্ট, ছেড়ে দাও, এটা করার দরকার নেই, আর দেবেও না, এগুলো পরীক্ষায় আসবে না, চাপ নেই, ঠিক আছে, চাপ নেই, পরীক্ষা এগুলো দেবে না। তো এরকমভাবে যা খুশি থোড়ি বানিয়ে দেওয়া যায়, ঠিক আছে। নেক্সট এটা বলো, ইজিতে যাই, ইজিতে আসছি। 5, 16, 6, 16, 7, 16, 9। একটা জিনিস দেখো, এটা হচ্ছে ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস, ফোর্থ প্লেস, ফিফথ প্লেস, সিক্সথ প্লেস এবং সেভেন্থ প্লেস। তাহলে দেখো ইভেন প্লেসেসে আমি 16 দেখতে পাচ্ছি, ইভেন প্লেসগুলোতে আমি 16 দেখতে পাচ্ছি। তাহলে অড প্লেসে কি আছে? প্রথমে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে এখানে কী হওয়া উচিত বন্ধু? 8। সো দিস ইজ মাই অড ম্যান। ডান। আসো নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে 6, 13, 18, 25, 30, 37, 40। ঠিক আছে, তো এখানে কী কী হবে বলো? সো এখানে আমি একটা জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 6 আছে, ঠিক আছে, তারপরটা কি হচ্ছে 6 ইন্টু 1 ইকুয়ালস টু 6। 13কে আমরা কি লিখতে পারি? 6 ইন্টু 2 প্লাস 1 ইকুয়ালস টু 13। তারপরটা কি আছে? 6 ইন্টু 3 ইকুয়ালস টু 18। তারপর এটাই কি লিখতে পারি? 6 ইন্টু 4 প্লাস 1 উইচ ইজ ইকুয়াল টু 25। তারপর দেখো 30 কি হচ্ছে? 6 ইন্টু 5 উইচ ইজ ইকুয়ালস টু 30। তারপরটা হচ্ছে 6 ইন্টু 6 প্লাস 1 ইকুয়ালস টু 37। হ্যাঁ আমি আসছি, রাখো না, ঠিক আছে। এবার 40-র জন্য আমরা কী করতে পারি? তাহলে 40 কী হওয়া উচিত? 6 ইন্টু 7 এরকম হওয়া উচিত তো, কিন্তু 6 ইন্টু 7 কি 40 হচ্ছে না। সো তাহলে কোনটা অড ম্যান? দিস ইজ মাই অড ম্যান, দিস ইজ মাই অড ম্যান, হয়ে গেছে। ওকে, অনেকটাই করলাম, আরও আছে, অনেকটা করতেও হবে। সো আরও আস্তে আস্তে আমরা যাব, চিন্তা নেই। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখো। 56, 72, 90, তারপরে আছে 110, 132, তারপর 150। তো এখানে আমাদের অড নাম্বার কোনটা হবে বলো? তো এখানে আমাদের যেটা অড নাম্বার হবে সেটা হচ্ছে তোমার, এখানে ভালো করে একটা জিনিস দেখো। 56কে আমরা কীরকম লিখতে পারি? 7 ইন্টু 8, রাইট। 72কে আমরা কী লিখতে পারি? 8 ইন্টু 9। তারপর 90কে আমরা কী লিখতে পারি? 9 ইন্টু 10। তারপর 110কে আমরা কী লিখতে পারি? 11 ইন্টু 10। 132কে আমরা তাহলে কী লিখতে পারি? 12 ইন্টু 11। আর 150কে আমরা কী লিখতে পারি? লেখা উচিত ছিল 13 ইন্টু 12, বাট 13 ইন্টু 12 কি 150 হচ্ছে? না। তো তাহলে দিস ইজ মাই অড ম্যান আউট। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে 8, 13, 21, 32, 47, 63 and 83। তো এখানে প্যাটার্নটা দেখো, 8 যেমন আছে থাক, 13 হচ্ছে তোমার 8 প্লাস 5, ঠিক আছে। নেক্সট তোমার যেটা 21 আছে সেটা হচ্ছে তোমার 13 প্লাস 8, ঠিক আছে, তাই তো। নেক্সট 32 তাহলে কী হওয়া উচিত? এই দুটোর অ্যাডিশন, তার মানে 21 প্লাস 13 হচ্ছে না, তাই না? 13 প্লাস 8 করলে কত হচ্ছে? 21 আসছে। কিন্তু 32 হলে কী হওয়ার কথা ছিল? 21 প্লাস 13 হওয়া উচিত, বাট 21 প্লাস 13 হলে তো কখনোই আসবে না। তো তাহলে এখানে আমাদের অড নাম্বার। আচ্ছা, পরেরটা দেখি, 47 কি তোমার আসছে 32 প্লাস 21? দাঁড়া 1 মিনিট দেখছি।
দাঁড়াও, এটা এরকম লিখলে হবে না। 32 মানে হচ্ছে